হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ইতালি সম্পর্কে কয়েকটা বিষয়ের উপর আপডেট দিব এবং সেটা সুখবরই আপনারা বলতে পারেন। তো চলুন শোনা যাক যে কি কি বিষয় আসতে পারে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলবো যে যারা 2023 সালে আবেদন করে রাখছেন এখনো নুলস্থা পান নাই বা ভিএফএস গ্লোবালে জমা দিয়ে রাখছেন, কোনো আপডেট আসে নাই, তাদের জন্য আলহামদুলিল্লাহ একটা সুখবর রয়েছে। অ্যান্ড দেন অনেকেই বলতেছেন যে 2024 সালের নুলস্থ ওঠা শেষ, সব কাগজপত্র ওঠা শেষ। যারা বলতেছেন তাদের বিষয়ে কিছু কথা বলবো এবং ইতালিতে অবৈধদের বৈধ হওয়ার ব্যাপারে একটা বিভ্রান্তি চলতেছে বর্তমানে। ইনশাল্লাহ এ বিষয়ে আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আর সবচেয়ে যে বড় কথাটা সেটা হচ্ছে যে বৈধ বা অরিজিনাল নুলস্থ হওয়ার পরেও ইটালি এম্বাসি থেকে আপনাদের ভিসাগুলো রিজেক্ট হচ্ছে। কেন হচ্ছে আজকে মোটামুটি আমি আপনাদেরকে একদম ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব। আশা করি এই ভিডিওটি দেখলে ইটালি নিয়ে বর্তমানে আপনার মনে যে সকল প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে সেগুলো সবকিছুর অবসান হবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমি আসি যে 2023 সালে যারা আবেদন করছেন তাদের আরো কতদিন দেরি হতে পারে বা যারা জমা দিয়ে রাখছেন তাদের ব্যাপারে যে সুখবরটা সেটা নিয়ে গত রবিবারে বাংলাদেশে যে সকল বিদেশি এম্বাসি বা সংস্থাগুলো আছে তাদেরকে নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে নিয়ে একটা মিটিং হয় এবং সেই মিটিংয়ে বিভিন্ন দেশের বিভিন্ন দিক নিয়ে কথা বলা হয়। বাট ইতালির যে বিষয়টা সেটা হচ্ছে যে তাদেরকে রিকোয়েস্ট করা হয় যে যাদের নুলস্তাগুলো অরিজিনাল অ্যাটলিস্ট তাদেরকে যেন ভিসার ব্যবস্থাটা তাড়াতাড়ি করে দেওয়া হয় এবং তাদের ইতালি যাওয়ার পথটা যেন একটু সুগম করে দেওয়া হয়। সো এর ধারাবাহিকতা আমি বাংলাদেশ গভর্নমেন্টকে একটা থ্যাঙ্কস জানাই যে আপনারা যে আন্দোলন করেন বা আমরা যে আন্দোলন করতেছি এগুলো দিয়ে আসলে ভাই কোনো সমাধান হবে না। বাংলাদেশ গভর্নমেন্ট যদি আমাদেরকে এভাবে এগিয়ে এসে সাহায্য করে তাহলে একটা পরিবর্তন হতে পারে এবং হবে আশা রাখি। এরই ধারাবাহিকতায় ইতালিতে বর্তমানে যে বাংলাদেশি রাষ্ট্রদূত রয়েছে ইতালিতে, সেও মোটামুটি ইতালিতে যোগাযোগ করার চেষ্টা করতেছে ইটালিয়ান যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে, অ্যাটলিস্ট যারা ইতালি থেকে অরিজিনাল নুলস্থা পেয়েছেন তাদের ভিসাগুলোর রেজাল্ট এবং তাদের যেন রেসপন্স করা খুব তাড়াতাড়ি। তারই ধারাবাহিকতায় আমি বলবো যে এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক বড় একটা সুখবর। তো সো এবার আসি যে এর একটা প্রভাবে আমাদের 2023 সালে বা 2024 সালে যারা আবেদন করছেন তাদের কি উপকার হতে পারে। দেখেন, যারা 2023 সালে আবেদন করে রাখছেন এবং ডিসেম্বরে যারা বর্ধিত কোঠায় আবেদন করে রাখছেন কোনো খোঁজ খবর পাচ্ছেন না, আলহামদুলিল্লাহ আশা করা যাচ্ছে 15-20 দিন বা 1 মাস বা 2 মাসের ভিতরে খুব ঢালাও ভাবে এবং খুব ভালোভাবে আপনাদের কাজগুলো সম্পূর্ণ করা হবে। বাট সেটা হতে পারে আপনাদের ভিসা রিজেক্টেও আসতে পারে বা আপনাদের আলহামদুলিল্লাহ কপাল ভালো থাকলে রিজিক থাকলে আপনাদের ভিসাটাও হতে পারে। এ ব্যাপারে একটু পরে আসি। তো এবার যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখেন, ইটালি নিয়ে বর্তমানে নতুন একটা চক্র প্রতারণার ফাঁদ তৈরি করে দিয়েছে। আপনারা এখন স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই ভাইটা মোটামুটি তাদেরকে অফার করা হয়, আই মিন ইটালি থেকে যে দালাল বা থার্ড পার্টি সে যার মাধ্যমে আবেদন করে রাখছিল তাকে অফার করা হয় যে আপনার এম্বাসি ফেস করতে হবে না, আপনার ভিএফএস গ্লোবাল ফেস করতে হবে না, আপনি এই ডকুমেন্টসের উপর বেসিস করেই আপনি ইতালি চলে আসতে পারবেন। দেখেন ভাইয়া, আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, আপনি ইতালি আসতে হলে ভিএফএস গ্লোবালের মাধ্যমে ইটালিয়ান এম্বাসিতে আপনার সবকিছু জমা দিয়ে ইটালিয়ান এম্বাসি থেকে আপনার ভিসা নিয়ে আসতে হবে। এরকম যদি কোনো ডকুমেন্টস বা পেপার আপনাকে দেয় বা আপনি পান তার উপর বেসিস করে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। হ্যাঁ, এটাও একটা আপনাদের কাছে মনে হতে পারে এটা একটা অরিজিনাল ডকুমেন্টস এবং অরিজিনাল ভিসা। ফার্স্ট অফ অল আমি বলবো যে বাংলাদেশ থেকে আসতে হলে বাংলাদেশি ভিএফএস গ্লোবাল এবং ইটালিয়ান এম্বাসি থেকে ইস্যুকৃত ভিসার উপর ডিপেন্ড করে আপনাকে আসতে হবে। এরকম ডকুমেন্টস দিয়ে আপনি হয়তো বা পারলে বড়জোর দুবাই বা ইটালি এয়ারপোর্ট পর্যন্ত চলে আসতে পারবেন, বাট সেখান থেকে আপনাকে ফেরত দেওয়া হবে। সো আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার থাকবেন। আপনাকে যে যাই বলুক না কেন, থার্ড পার্টি এজেন্সি তারা যে ধরনের কথাই বলুক না কেন, এসবে কান দিবেন না। আর এখন স্ক্রিনে যে আপনারা জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইটালিতে টুইট করা হয়, আই মিন ইটালিয়ান অফিসিয়াল ওয়েবসাইট থেকে টুইট করা হয় যে যাদের ডকুমেন্টসগুলো এখন জমা আছে বা 2024 সালে যারা আপনারা আবেদন করে রাখছেন বা অ্যাপয়েন্টমেন্টের জন্য বসে আছেন তাদের
কার্যক্রমগুলো আরো ত্বরান্বিত হবে, কারণ তারা একটা নতুন অফিস নিয়েছে। আগে যে কাজটা আপনার একটু ধীর গতিতে হতো, ইনশাল্লাহ এখন আশা করা যাচ্ছে এটার উপর বেসিস করেই যে ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট এবং যে কার্যক্রমগুলা সেগুলো ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। সো এবার আসি যে অনেকেই অনেকভাবে বলতেছেন 2024 সালের নুলস্তা ওঠা শেষ, কোঠা দেওয়া শেষ, এক্সেক্টা বিভিন্ন ধরনের রিমার্স ছড়াচ্ছেন। দেখেন ভাইয়া, যেখানে 2023 সালের এবং 2023-এর ডিসেম্বরে বর্ধিত কোঠার নুলস্তাও টুকটাক উঠতেছে, তো এখানে আপনারা কেমনে চিন্তা করেন বা কেমনে আমাদেরকে প্রশ্ন করেন যে 2024 সালের নুলস্তা ওঠা শেষ? না ভাইয়া, এখন হয়তোবা আগের তুলনায় একটু কম কম বা হাতে গোনা যাবে এরকম দুই একটা শহর থেকে টুকটাক নুলস্তা উঠতেছে, তার মানে এই না যে সেটা শেষ হয়ে গেছে। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার। তো চলুন এবার আসি যে অবৈধরা বৈধ হতে পারবে এই বিষয়ে মোটামুটি অনেক ইউটিউবার এবং অনেক ব্লগার বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন, বাট সেটা কি সেটা আগে আপনার বুঝতে হবে। সেটা হচ্ছে সানাতোরিয়া, এই জিনিসটা কি? এটার মাধ্যমে বেসিক্যালি একজন ফরেনার যারা ইটালিতে অবৈধ থাকে তারা বৈধ হয়। এই জিনিসটা কি সে বিষয়ে আসার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার সে বিষয়ে আসা যাক। দেখেন, সানাতোরিয়া জিনিসটা হচ্ছে একটা প্রাথমিক ক্ষমা। এটার মানে হচ্ছে যে আপনি ইটালিতে অবৈধ আছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এই জিনিসটার মাধ্যমে আপনাকে একটা সাধারণ ক্ষমা বা আপনাকে একটা চান্স দিয়ে আপনাকে বৈধ করে দেওয়া হবে। বাট সেটা কাদেরকে দিবে? বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন। আমি এখন আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিই। দেখেন, মোটামুটি ইটালিয়ান যে গণমাধ্যমগুলা বা নিউজ পোর্টালগুলা, সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি মোটামুটি 7 লাখ সামথিং ইটালিতে অবৈধ মানুষ রয়েছে। সেটা শুধু বাংলাদেশের না, সেটা পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে। এখানে যদি সানাতারিয়া হয়, আই মিন আপনাদেরকে যদি সাধারণ ক্ষমা করে, সেক্ষেত্রে সেই জিনিসটা খুব বড় অঙ্কের একটা মানে হচ্ছে যে 7 লাখ লোককে যে বৈধ করে দেবে এরকম কিছু না, বাট অল্প একটা পরিমাণ হতে পারে, 2%, 3%। এটা সবসময় হয়, হবে। যারা বলতেছেন এটার কোনো নামগন্ধ নেই, চোখে দেখতেছেন না, ইনশাল্লাহ আমি আমার ভিডিওতে আমি আপনাদেরকে 2024 সালে দেখিয়ে দিব যে না, এই মাধ্যমেও অনেকেই অবৈধ থেকে বৈধ হচ্ছে, বাট সেটা অনেক কম। সেটা ডিপেন্ড করবে আপনার লাকের উপর। তারা আপনার অবৈধ হওয়ার কারণ, আপনি কতদিন থেকে অবৈধ, কেন আপনি অবৈধ, এই সব কিছু বিবেচনা করে আপনাকে বৈধ করবে। তার মানে এই না যে বাংলাদেশি সমস্ত ভাইয়েরা যারা অবৈধ ইতালিতে আছেন বা যারা নতুন করে যাবেন, যাওয়ার পরে মালিক পাবেন না বা বিভিন্নভাবে যাওয়ার পরে আপনারা অবৈধ হয়ে যাবেন, আপনাদেরকে বৈধ করে দিবে না, এরকম কোনো কিছু না। এটা সব সময় হয়, বাট সেটা খুব কম সংখ্যক হবে। ওই যে বললাম 1% বা 2%, সেখানে যদি আপনি 7 লাখে 1%, 2% কনভার্ট করেন, সেটা বেসিক্যালি 2-3 হাজার, 5 হাজার, 7 হাজার, 10 হাজার এরকম একটা অ্যামাউন্ট আসতে পারে। আশা করি জিনিসটা ক্লিয়ার। বিভিন্ন ব্লগার বিভিন্ন ধরনের কথা বলতেছে, সেগুলোতে কান দেওয়ার দরকার নেই। তার কারণ হচ্ছে মেলোনি সরকার অবৈধ অভিবাসন প্রত্যাশী ঠেকানোর জন্য মোটামুটি সামনের মাস থেকে আমার যতটুকু মনে হয় বা আমরা যতটুকু খবর পেয়েছি, তারা অবৈধ অভিবাসন প্রত্যাশী যারা ইতালিতে আছে বা যারা অবৈধ আছে তাদেরকে আলবেনিয়ায় পাঠিয়ে দেবে। বাট পাঠানোর আগে তাদের উপরে এই সাধারণ ক্ষমার বিষয়টা বিবেচনা করে যাদেরকে দেওয়ার যোগ্য, যাদের ভাগ্য ভালো, যাদের রিজিক ইতালিতে আছে, তারা ইনশাল্লাহ ইতালিতে বৈধ হতে পারবে। তো চলুন এবার পরবর্তী বিষয়ে আসা যাক। সেটা হচ্ছে যে বৈধ বা অরিজিনাল নুলস্তা পাওয়ার পরেও আপনাদেরকে ভিসা দিচ্ছে না, আই মিন ভিসা রিজেক্ট করে দিচ্ছে। এই ব্যাপারে এবার আসা যাক। দেখেন ভাইয়া, হ্যাঁ এটা সত্য কথা। তার রিজন হচ্ছে যে ইটালিয়ান এম্বাসির হাতে এমন ক্ষমতা থাকে যে আপনাকে তারা যে কোনো কারণে আপনার সবকিছু বৈধ তারপরও আপনাকে রিজেক্ট করে দিতে পারে। তার রিজন হচ্ছে, দেখেন এখন বর্তমানে বাংলাদেশি ভাইদের উপর ইটালিয়ান গভর্নমেন্ট এবং আপনারা জানেন বিভিন্ন নিউজ গণমাধ্যম সব জায়গায় জানাজানি হয়ে গেছে যে বাংলাদেশ থেকে নুলস্তার বিজনেস করা হয়। সো এর জন্য একটা চাপ থাকে। আগে ইটালিয়ান এম্বাসি এত কিছু খুঁটিয়ে দেখতো না, ভিএফএস গ্লোবাল থেকে সবকিছু পেপারস বা ডকুমেন্টস গুলো রেডি হয়ে আসলে যারা ভিসা পাওয়ার যোগ্য তাদেরকে ভিসা দিয়ে দিত, যারা পেত না তাদেরকে রিজেক্ট করে দিত। বাট এখন আপনার, আমি একটা উদাহরণস্বরূপ বলি, সাপোজ আপনি কোনো একটা শপ, আই মিন একটা দোকানের জন্য বা একটা মালিক, ইটালিয়ান একটা মালিক তার দোকানের জন্য একটা কর্মচারীর জন্য বাংলাদেশে নিয়োগ দিয়েছে। সেইখানে তার উপর বেসিস করে সে 3টা বা 4টা নুলস্তা বের করে দিয়েছে ভাগ্যক্রমে। তার রিজন হচ্ছে যে মালিকের
যে দোকানটা সেটা একটা ছোট দোকান, সেখানে মোটামুটি একজন কর্মী হলে এনাফ, বাট সে বিজনেস করার জন্য এই 3টা বা 4টা নুলস্তা ইস্যু করে বাংলাদেশে দিয়ে দিয়েছে। দেখেন নুলস্তাটা কিন্তু অরিজিনাল, কারণ ইতালি থেকে যারা নুলস্তা দিচ্ছে তারা হয়তোবা এত কিছু চেক করে দেয় নাই। আর এতদিনে না আমরা সেই থলের বিড়ালগুলো বের হয়ে আসতেছে, আমরা জানতে পারতেছি বিভিন্ন ইউটিউবার বা আমাদের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যম সবকিছু থেকে আমরা জানতে পারতেছি যে ইতালিতে নুলস্তার বিজনেস হয়। এটা 2 বছর 3 বছর আগেও জানতে পারতাম না, এবং বিগত দিনে মোটামুটি অনেক ফেক নুলস্তা ইটালিয়ান এম্বাসি এবং ভিএফএস গ্লোবালে জমা পড়ার কারণেই তারা এতটা স্বরূপ হয়ে গেছে। তো যে বিষয়টাই কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে দেখেন সেই মালিকের ক্ষমতা আছে একজন, তার মানে হচ্ছে পারপাস আমার একটা দোকান রয়েছে বা ইটালিয়ান সেই মালিকের একটা দোকান রয়েছে, সেখানে একজন কর্মচারী থাকার বা রাখার এবিলিটি রয়েছে, যে আপনাকে 2000 বা 800 বা 1000 ইউরো স্যালারি দিয়ে আপনাকে সে রাখতে পারবে। এখন আপনি সেখান থেকে 2টা বা 3টা নুলস্তা বের করে দিলেন এবং সেই নুলস্তাটা বাংলাদেশে চলে আসলো। সেই নুলস্তা নিয়ে আপনি ভিএফএস গ্লোবালে জমা দিলেন। ভিএফএস গ্লোবাল দেখলো যে আপনার সেই নুলস্তাটা অনলাইন সার্ভার সবখানে আছে, আই মিন যে প্রসেসিং ওয়েগুলা সবকিছু ঠিক আছে, বাট সেই ফাইলগুলো নিয়ে যখন সে ইটালিয়ান এম্বাসিতে জমা দিল, সো ইটালিয়ান এম্বাসি তখন মেইলের মাধ্যমে হোক ফোনের মাধ্যমে হোক ইটালিতে যোগাযোগ করলো যে এই কোম্পানিতে আদৌ কি 3জন লোক নেওয়ার এবিলিটি রয়েছে কিনা। তো যদি ইটালিয়ান যে সংস্থাগুলো কাজ করে এইসব বিষয়ের উপরে বা ইটালিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ খবর নেওয়ার পরে জানতে পারা গেল যে না, তার দোকানের একজন কর্মচারী বেয়ার করার ক্ষমতা রয়েছে। তার রিজন হচ্ছে দেখেন আপনার দোকানে মোটামুটি একজনকে বেতন দিয়ে আপনি আলহামদুলিল্লাহ চলতে পারবেন, বাট এখানে 3জনকে আনলে আপনার মোটামুটি 3000 ইউরো স্যালারি হবে, দেন ট্যাক্স ভ্যাট সবকিছু মিলিয়ে 5000 ইউরোর মতো, এবং এখন মোটামুটি অ্যাকোমোডেশন গুলো দিতে হবে, সবকিছু মিলিয়ে 10,000 ইউরো তার প্রতি মাসে খরচ হবে, বাট তার অ্যাবিলিটি রয়েছে একটা কর্মচারীকে রাখার। সো এর উপর বেসিস করে তখন আপনাকে সে রিজেক্ট করে দিতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন মোটামুটি অনেকেই 13 নম্বর কজ দেখিয়ে রিজেক্ট করে দিচ্ছে যে আপনি ইটালিতে আসার পরে হয়তো আপনি ইটালিতে থাকবেন না, কারণ একটা ভিসা অফিসারের কাছে মনে হয়েছে যে আপনার কোনো ডকুমেন্টসের জন্য বা আপনার কোনো কিছুতে তার সন্দেহ হয়েছে যে না এই লোকটা ইতালিতে গেলে থাকবে না, তার উপর বেসিস করে সে আপনাকে রিজেক্ট করে দিচ্ছে। আরেকটা বড় বিষয় সেটা খেয়াল রাখবেন, তার কারণ হচ্ছে যে আমরা যে নুলস্তাগুলো জমা দিয়েছি সেটা অনেক দিন আগের বা একটা মৌসুম বা একটা সিজনের জন্য আমরা জমা দিয়েছি। এখন এই নুলস্তাটা পাওয়ার পরে পর্যায়ক্রমে যখন আপনার সময়টা আসবে, আই মিন ভিএফএস গ্লোবালে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং সবকিছু যখন জমা দেওয়া হবে ইটালিয়ান এম্বাসিতে, তখন তারা আপনার সেই ইটালিয়ান মালিকের সঙ্গে যোগাযোগ করবে। যোগাযোগ করার পরে মালিক যদি বলে যে না আমার সেই কর্মীটাকে এখনো দরকার, তাহলে আপনি আলহামদুলিল্লাহ ভিসা পাবেন, আপনার নুলস্তা অরিজিনাল। তো যোগাযোগ করার সময় যদি আপনার সেই ইটালিয়ান মালিক বলে যে না আমার এখন এই কর্মীটা দরকার নেই, আমি অন্য একটা কর্মী বা অন্য কোনো ভাবে আমি আমার কাজ সেরে নিয়েছি, সো এই ক্ষেত্রে আপনার অরিজিনাল নুলস্তা হলেও আপনি রিজেক্ট হবেন এবং আপনার ভিসা হবে না। সো আমি বলবো যে যারা আবেদন করে রাখছেন বিভিন্ন সময় থেকে বসে আছেন, আপনারা আপনার সেই থার্ড পার্টি বা যার মাধ্যমে আবেদন করছেন তার সাথে ভালো একটা কমিউনিকেশন রাখেন, যোগাযোগ রাখেন, যাতে আল্লাহ না করুক আপনার এরকম যদি কোনো সিচুয়েশনে পড়ে যান, তো তাহলে যাতে আপনি আপনার মালিকের সঙ্গে যোগাযোগ করে আপনি তাদেরকে দিয়ে বলাতে পারেন যে না আমার সেই কর্মীটাকে দরকার। আর যদি আপনার সবকিছু অরিজিনাল হওয়ার পরেও আপনাকে রিজেক্ট করে দেয়, সো সেই ক্ষেত্রে আপনি চাইলে সেটার বিরুদ্ধে আপিল করতে পারবেন, বাট এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক খরচের বিষয়। সেদিকে না যায় আমি বলবো যে যারা এমন অবস্থার বা এমন সম্মুখীন হচ্ছেন বা হবেন, তারা আপনারা আপনার মধ্যস্থতাকারীর সঙ্গে ভালো একটা যোগাযোগ রাখবেন। সো ওভারঅল এই আলোচনার উপরে আমি আপনাদেরকে কিছু সাজেশন দিই। সেটা কি, সেটা হচ্ছে যে দেখেন যারা নতুনভাবে আবেদন করবেন, আমি আপনাদেরকে বলবো যে না আপনারা ভিসা না হওয়া পর্যন্ত কোনো টাকা পয়সা লেনদেন করবেন না, ভিসা না হওয়া পর্যন্ত কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। আর যারা বিভিন্ন দিন থেকে বা বিগত দিনে বসে আছেন ইতালি যাবেন বলে ভাবতেছেন, আমি বলবো যে আপনারা একটু সময় দেন, সময় দিয়ে তারপরে দেখেন, আল্লাহ না করুক প্রবলেম থাকবেই। তার কারণ হচ্ছে মেলানি সরকার বাংলাদেশের উপর ক্ষিপ্ত এবং বাংলাদেশ গভর্নমেন্ট যেহেতু তাদের সঙ্গে কমিউনিকেশনটা ভালোভাবে রাখতেছে, আলহামদুলিল্লাহ যদি বাংলাদেশ গভর্নমেন্ট এবং মেলানি সরকারের মিলে যায় সবকিছু তারা যেভাবে চাচ্ছে বাংলাদেশ থেকে যদি তারা সেভাবে দিতে পারে, তাহলে ইনশাল্লাহ আশা করি ইন ফিউচারে বাংলাদেশের জন্য আই মিন নেক্সট ফ্লুসিতে হয়তো বাংলাদেশের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কোঠা আসবে যে বাংলাদেশ থেকে 10,000 বা 20,000 লোক আসতে পারবেন। আলহামদুলিল্লাহ এটা আসলে আমাদের জন্য ভালো। তার কারণ হচ্ছে এরকম ঢালাও ভাবে আমরা এই বিপদের সম্মুখীন গুলো হবো না, যে আমি জানি যে আমার 10,000 লোকই এই ফ্লুসির মাধ্যমে যেতে পারবে এবং এই সেই 10,000 লোকই আপনারা
আসতে পারবেন। এখানে 50,000 60,000 আবেদন করার কোনো প্রশ্ন থাকবে না। এটা একটা ভালো হতে পারে, এরকম বলা যায় না ইন ফিউচারে কি হয়। সো ভিউয়ার্স, ভিডিওটা বড় করতে চাচ্ছি না। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ইতালি নিয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা হবে, সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো ভিউয়ার্স, সবার সুস্বাস্থ্য কামনা করে এবং যারা ইতালি আসতে চাচ্ছেন, ইতালি ভিসা প্রত্যাশাকামী ভাইদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি।